কথা বলি আপনাদের আর কষ্ট হবে এই বলে ব্যথা লাগবে আমি যেটা বলবো আপনাদের ক্ষণস্থায়ীর জন্য কষ্ট হতে পারে ভবিষ্যতে কিন্তু আপনাদের ওটা একটা জান্নাতের কুস্তিরা হয়ে যাবে আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন ভুল ভ্রান্তি মানুষ আছে আজকে আদম সন্তান আমরা আমাদের ভুল আছে আদম আলাইহিস ভুল করেছিলেন জান্নাত ফল খেয়েছিলেন দুনিয়ায় চলে এসেছিলেন ইতিহাস আপনাদের প্রত্যেকে জানা আছে আমি ওদিকে যাচ্ছি না আমরা বললাম ভুল করেছি কিন্তু আমরা আখিরি নবীর উম্মত আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ কেন কদিন আগে আমি আল্লাহ পাক আপনাদের দোয়াতে দুবার হজ করেছি প্রায় 10-11 বার আমি উমরা করেছি আর হজ করার আগে থেকে কিন্তু আমি এখানে আসছি যাই হোক আপনার কি বলে আমি গত মাসে আমি বাগদাদ শরীফে গিয়েছিলাম বাগদাদ শরীফে গিয়ে আমি মক্কা শরীফ মদিনা শরীফে গেছি মানুষকে দেখেছি সব দেখেছি সারা বিশ্বের মানুষকে দেখলাম আর 11 শরীফ পর বিশ্বের বছরের পাকিস্তান থেকে শুরু করে মিশর থেকে শুরু করে আপনার করাচি থেকে শুরু করে সব জায়গা আলেম ওলামারা বড় বিশ্বের বছরের দরবারের সাথে হাজি আর আমি বসে আছি নালায় অধম ফুলফড়া থেকে গেছি তা এমন সময় যেটা আমি দেখলাম যে সারা বিশ্বের মানুষ যারা আছে তারা হাজি সাহেব আছে জিজ্ঞাসা করবে আপনি নামাজ পড়বেন আপনাকে টপকে চলে যাবে আচ্ছা বলুন আমরা যখন নামাজ পড়ে তার সামনে হাঁটতে পারি জোরে বলবেন একটা জবান না বন্ধ থাকে উচ্চ আওয়াজে বলবে আমরা আপনার সামনে থেকে হাঁটতে পারবো না এবার বলুন পশ্চিম দিকে পা করে বসতে পারবো সবাই বলছেন তো এটা আওয়াজ দিয়ে বলবেন আমরা পশ্চিম দিকে পা করে বসতে পারবো না এবার আসুন কোরআন শরীফকে এইখানে রেখে দিয়ে পায়ের মিডিলে রেখে দিয়ে আমি নামাজ পড়তে পারবো না আজকে মক্কা শরীফ বসে কিন্তু বাগদাদ শরীফে দেখলাম কিন্তু আজকে আমি সেখানে বসে আমি অনুভূতি করেছি এটাই যে ফুরফুরা বিন মুজাদ্দিদ জামান বিন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে আমাদের ভিতরে যে আদব শিখিয়ে গেছে এই আদব সারা বিশ্বের কোনো ব্যক্তির কাছে নেই সে আদব মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা ছিল সারা রাজশাহী অনুদানে আমরা যারা এখানে বসে আছি বাংলার মানুষের কাছে ওই আদবটা রয়েছে এই আদবের জন্য আল্লাহ পাক আমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেবে আরেকবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না আমাদের সাকিরা গুনাহ আছে আমাদের কামিলা গুনাহ আছে আমাদের জানা গুনাহ আছে আমাদের অজানা গুনাহ আছে নেই আমাদের কে বলতে পারবো নেই আমাদের আছে আমাদের সাকিরা কামিলা জানা অজানা গুনাহর জন্য আমরা যদি কাঁদতে পারি চাইতে পারি আল্লাহ মাফ করবে আর আদবের জন্য আল্লাহ পাক আমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেবে আরেকবার জন্য বলা যাবে না সুবহানাল্লাহ কেন আমরা যা কিছু করি সুশাসিত দাদা বলতে কেমন গালাগালি করতে পারি জোরে বলে গালাগালি করতে পারবো তার পাঁচটা আওলাদকে গালাগালি করতে পারবো না আজকে আসল আজকে আপনার যে আপনি এখানে যে দাদা হুজুরকে ধরে আছি দাদার মত ধরে আছি কোরআন হাদিসকে যে ধরে আছি শুনে রেখে দিই আমরা যে দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিয়ামত হবে তো নাকি এটা আবার কামড়ে বলবেন এই কিয়ামত হবে না হবে না বিচারের আগে এমন সময় মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার কাছে গিয়ে আমরা সবাই কি বলে হুজুর আমাদের কি হবে হুজুর আমাদের কি হবে তাহলে কেন বাবা তোমাদের কি হয়েছে তোমরা নবীর উম্মত তো বলে হুজুর আমরা তো নবীর উম্মত কিন্তু হুজুর আমরা তো রাসূলকে দেখি আপনাকে দেখেছি আপনার নীতি আদর্শ দেখেছি রাসূল পাক সুন্নাত দেখেছি হুজুর আমরা কোথায় যাব আমরা জান্নাত পাবো তো সঙ্গে মুজাদ্দিদ জামান বিন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনাকে আমাকে সঙ্গে করে নিয়ে ইমামে আযম আবু হানিফার দরবারে গিয়ে সালাম দেবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া আবু বকর কি খবর বলে হুজুর এরা আমাকে মানতো এরা আমাকে মেনে চলতো কোরআন হাদিস সুন্নাত দেয়া শুনে চলাফেরা করতো হুজুর এবং আপনি যে ইমামে আযম আবু হানিফা এরা হানাফি মাযহাবী এরা চলাফেরা করতো এরা আমাকে ধরেছে ওদের জান্নাত পাবো কি না এই ইমামে আযম আবু হানিফা আপনার কাছে আমি আবু বকর এসেছি আপনি তো আল্লাহর কাছে চেয়ে দেন এরা কোথায় যাবে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন হুজুর
আমি আবহাওয়া